হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটা নাম্বার সিরিজ দেওয়া আছে 5, 8, 16, 19, 38 হলে এই কোশ্চেন মার্কের জায়গায় কত হয় জানতে চেয়েছে। তো প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের গ্যাপ দেখতে হবে। তো 5 থেকে 8-এর মধ্যে গ্যাপ আমরা জানি হচ্ছে +3। তারপর দেখো 8 থেকে ডাইরেক্ট 16 হয়েছে, মানে কি দ্বিগুণ বেড়েছে, মানে এটা দ্বিগুণ হয়ে গেছে, দুগুণ হয়ে গেছে। তারপরে কি আছে? 16 থেকে 19 আছে। তো 16 থেকে 19 হলে +3 হয়। 19 থেকে আবার 38 হয়েছে, মানে আবার দ্বিগুণ হয়ে গেছে, মানে ×2 হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি +3 × 2 +3 × 2 হয়ে গেছে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? 38 সঙ্গে এটা +3 হয়ে যাবে। তাহলে 38 +3 করলে আমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে 41। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় হয়ে যাবে আমার 41। বোঝা গেল? অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে বেমানান শব্দটা চিহ্নিত করতে। দেখা যাচ্ছে আদা, পেঁয়াজ, আলু, টমেটো। তো আমরা জানি আদা, পেঁয়াজ, আলু এবং এই আলু, এই তিনটে কি হয়? মাটির নিচে হয়, মাটির নিচে হয়, ঠিক আছে? একমাত্র টমেটোটাই মাটির উপরে হয়, তাহলে এটা হয়ে যাবে আমার বেমানান। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ডারউইনের সাথে অভিব্যক্তি যে সম্পর্ক, তাহলে আর্কিমিডিসের সঙ্গে কোশ্চেন মার্কে সেই সম্পর্ক হবে। আমাদের অপশানে দেওয়া আছে কি? জলের চাপ, প্লাবতা, বায়ুর চাপ আর কি ঘর্ষণ। তো কোনটা হয়ে যাবে? দেখো, ডারউইন অভিব্যক্তির ধারণা দিয়েছিল, তাহলে আর্কিমিডিস কিসের ধারণা দেয়? আর্কিমিডিস দিয়েছিল হচ্ছে প্লাবতার ধারণা, ঠিক আছে? অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, যদি আমেরিকাকে কোনো সাংকেতিক ভাষায় ANGUKDA লেখা হয়, তবে ইংল্যান্ডকে ওই ভাষায় কী লেখা হয় জানতে চেয়েছে। তো প্রথমে আমরা লিখে নিই আমেরিকা, AMERICA। এটাকে কী লেখা হয়েছে? এটাকে লেখা হয়েছে ANGANGUKDA, এটা লেখা যায়, তাই তো? তাদেরকে আমাদের গ্যাপ কত? এ থেকে এ এসছে, মানে কোনো গ্যাপ নেই, মানে জিরো গ্যাপ। তারপর হচ্ছে এম থেকে এন এসছে, তাহলে MN+1 এক গ্যাপ এসছে। ই এর পরে FG+2, আর এর পরে STU+3, আর এর পরে JK অর্থাৎ +2, সি এর পরে D+1, এরপরে এ এসছে মানে 0। তার মানে কি এসছে? 0, 1, 2, 3, 2, 1, 0 এইভাবে এসছে, তাই তো? তাহলে ঠিক একইভাবে আমরা ইংল্যান্ডকে লিখে নিই। যদি লিখি ENGLAND, ঠিক আছে? ইংল্যান্ড আছে। তাহলে প্রথমে জিরো গ্যাপ, মানে এটা ই থেকে যাচ্ছে। তারপরে কি আছে? এক গ্যাপ, মানে এনটা হয়ে যাবে ও। তারপর দুই গ্যাপ, মানে GHI হয়ে যাবে। তারপরে তিন গ্যাপ, এল এর পরে MNO হয়ে যাবে। তারপরে আবার দুই গ্যাপ, এরপরে BC হয়ে যাবে। তারপরে একটা গ্যাপ, এন এর পরে ও হয়ে যাবে। তারপরে জিরো গ্যাপ, মানে ডি থেকে যাবে, ঠিক আছে? তাহলে আমার থাকছে EOIOCOD, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। বলছে তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলো, এবং তারপর 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তা আমরা জানতে চাইছে। তো আমরা প্রথমে কি করবো? প্রথমে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এঁকে নিই, ঠিক আছে? ঠিক আছে, দাগ টেনে দিই ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথে। প্রথমে বলেছে সে লোকটা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, মানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মানে এই দিকে মুখ করে দাঁড়িয়েছিল, ঠিক আছে? এদিকে মুখ করে দাঁড়িয়েছিল দক্ষিণ দিকে। এবার বলছে প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, মানে ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরলো, ঘড়ি কাঁটা বিপরীত এদিকে ঘুরলো, ঠিক আছে? 90 ডিগ্রি ঘুরলো, মানে এখান থেকে পুরোটা 90 ডিগ্রি, তাহলে সে এখন এদিকে মুখ করে দাঁড়িয়েছে, ঠিক আছে? 90 ডিগ্রি ঘুরলো। এবার বলছে তারপর আবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরলো 135 ডিগ্রি। 135 ডিগ্রি কতটা হয়ে যাবে? এটা আবার 90 হয়ে যাবে, আর 90, আর এটা 90 আর 45 যোগ করতে হবে, তাহলে এটা পুরোটা 90, তাহলে এর হাফ হয়ে যাবে 45, মানে এইখানে মুখ করে দাঁড়িয়েছে, তাই তো? তারপরে তার এখন মুখটা হচ্ছে এইদিকে মুখ করে এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা কোন দিকটা সেটা আমার জানতে চেয়েছে। তাহলে আমাদের এখন বলছে কি, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? এখন সে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ভেন ডায়াগ্রাম করতে বলছে। বলছে আসবাবপত্র, খাট আর আলমারি।
তো আসবাবপত্রের মধ্যে খাট আলমারি পরে আমরা জানি, তারপরে আসবাবপত্রের জন্য একটা বড় গোল এঁকে নিই। তার মধ্যে কী হবে, তার মধ্যে খাট হয়ে যাবে আর তার মধ্যে হয়ে যাবে আলমারি। ঠিক আছে, দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন আছে, বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, অর্থাৎ এই কোশ্চেন স্থানে কত হবে জানতে গেছে। তো এটাকে আমরা এই রো ওয়াইজ সলভ করবো, যেহেতু এখানে সবচেয়ে বড় বড় সংখ্যাগুলো আছে সেহেতু এই ওয়াইজ সলভ করবো। ঠিক আছে, তো দেখো কী করলে 7 আর 13 থেকে 174 আনতে পারি, তোমরা নিজে থেকে ট্রাই করে দেখতে পারো। দেখো আমরা যদি প্রথমে 7 থেকে কিউব করি তাহলে কত আসে, আমাদের আসে হচ্ছে 343। ঠিক আছে, 343। এর থেকে যদি আমরা এই 13 স্কোয়ারটা বিয়োগ করি তাহলে আমার 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এটা বিয়োগ করলে দেখবে 174 চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে আছে আমার হচ্ছে 9 আছে, 9 আর 25 আছে। তার মানে যদি 9 আমরা কিউব করি তাহলে আমাদের কত আসে, 9 কিউব করলে আসে আমার 729। এর থেকে আমরা কি করবো, 25 স্কোয়ার বিয়োগ করবো। তাহলে 25 স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে 25 স্কোয়ার বিয়োগ করলে আমাদের 625। 625 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 104। ঠিক আছে, তারপর কি আছে, 11 কিউব করি। 11 কিউব মানে হচ্ছে জানি 1331। এর থেকে 30 স্কোয়ার বিয়োগ করবো মানে 900 বিয়োগ করবো, তাহলে আমার চলে আসবে 431। ঠিক আছে, তাহলে প্রশ্নবোধক স্থানে কত হয়ে যাবে, মানে 431 হয়ে যাবে। অপশান ডিতে 431, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রিভলিউশনারি শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না তা আমরা জানতে চাইছি। দেখো দেওয়া আছে প্রথমে কি রিভোল্ট, তো কি রিভোল্ট বানানো যাচ্ছে কিনা, REVOLT, তাহলে REVOL এখানে টি আছে, তাহলে এটা বানানো যাচ্ছে, তাহলে ঠিক আছে। তারপর আছে TRAIL, TRAIL এটা হচ্ছে, ঠিক আছে। তারপর আছে VOCATION, VOC, দেখো এর মধ্যে সি মনে হচ্ছে নেই। ঠিক আছে, এর মধ্যে সি নেই, তাহলে এটা আমার হইবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভোকেশন শব্দটা এখানে বানানো যাবে না। ঠিক আছে, এটা বানানো যাবে, তাহলে হয়তো এখানে সি নেই, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাদিকের 11তম বর্ণের ডান দিকের 12তম বর্ণ কোনটা জানতে গেছে। মানে ইংরেজি বর্ণমালা বলছে প্রথম থেকে 18তম বর্ণ, 18তম বর্ণের বাদিকে অর্থাৎ এই দিকের কত 11তম বর্ণ, তার বলছে ডান দিকের মানে এদিকের কত 12তম বর্ণ। তাহলে বেসিক্যালি আমাদের বলতে চাইছে 18 মাইনাস 11 এদিকে গেলে +12। ঠিক আছে, এটাই আমাদের জানতে চাইছে। তাহলে এটা রেজাল্ট আমাদের হয়ে যাবে 18 আগে 19 হয়ে যাবে। ঠিক আছে, 19তম বর্ণ আমাদের জানতে চাইছে বেসিক্যালি, তাহলে 19তম বর্ণ রেজাল্ট আমরা জানি হচ্ছে এস। ঠিক আছে, তাহলে এস হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আমাদের মেনলি 19তম বর্ণ জানতে চেয়েছিল, তাহলে 19তম বর্ণ হয়ে যাচ্ছে এস। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, বলছে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে 7টা গাছ আছে পাশাপাশি, তাই যদি 7টা গাছ আঁকি 1 2 3 4 5 6 7, এ বলছে এদের মধ্যে দূরত্ব বলছে 4 মিটারে, অর্থাৎ এটা 4 মিটার, এই পুরোটা মনে করো প্রত্যেকটা দূরত্ব 4 মিটার, তাহলে কটা 4 মিটার হচ্ছে 4 4 4 4 4 4, তাহলে প্রথম আর শেষ গাছের মধ্যে দূরত্ব কত 1 2 3 4 5 6, মানে 6 ইন্টু 4, 4 6 হয়ে যাবে 24 মিটার। ঠিক আছে, এটা করার নিয়ম হচ্ছে প্রথম যেহেতু একটা গাছ দিয়ে শুরু হয় সেজন্য মোট যে কটা গাছ বলে দেয়, মোট 7টা গাছ, তার থেকে 1 বিয়োগ করতে হয়, করে যে মিটারটা বলে দেবে সেটাতে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 4 6 হয়ে যাবে আমার 24 মিটার, এদের মধ্যে প্রথম আর শেষ গাছের মধ্যে দূরত্ব। বোঝা গেল? অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।